তো আমরা যাচ্ছি আজকে পুজো দিতে ভূতনাথে। আস্তে আস্তে যাচ্ছি টোটোতে উঠে যাবো স্টেশনে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে বাবাই। আমরা এখন যাচ্ছি ভূতনাথে জল ঢালতে। বর্ণালীরা অলরেডি ওখানে পৌঁছে গেছে, মানে স্টেশনে পৌঁছে গেছে। ওরা ওখানে ওয়েট করছে, বর্ণালীদের সাথে মিট করবো। আরও সবাই আছে, সবার সাথে মিট করে তারপর ট্রেনে উঠবো। চলো তাহলে আমরা আস্তে আস্তে যাই। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, ওই যে ব্যাটারি। আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনের সময় কিছু দেরি আছে। আগে অংশুর আসুক, দেখা হোক অংশুদের সাথে। অংশুর দিকে দাঁড়িয়ে আছে, ওটাও দিয়ে দিন। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কেমন ফ্রেন্ডশিপ ডে উইশ করলি? তো এসেই তো আমার বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছে, ঋষভের বন্ধুর সাথে ঋষভের দেখা হয়ে গেছে। আর ঋষভ দেখা করেই পেয়ে গেছে আঙ্কেলের কাছ থেকে একটা ফ্রুটি। আর আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এই হচ্ছে ধনশ্রী, এই হচ্ছে ধনশ্রীর দিদি, আর এই হচ্ছে ধনশ্রীর মা পিঙ্কি দি। খুব ভালো মনের একটা মানুষ। তো আমরা সবাই মিলে ফ্রেন্ডশিপ ডে উইশ করে নিলাম। তো চলো তাহলে এবার আমরা গুটি গুটি পায়ে এগোতে থাকি। পায়ে না, অবশ্য ট্রেনে আমরা এগোচ্ছিলাম। তো এসে পড়েছি আমরা ভূতনাথ স্টেশন, আর হচ্ছে আইরিতলা ঘাট, আর এটাও হচ্ছে গঙ্গার পার। তো দেখো কত চারিদিকে মেলা বসেছে, আসলে শ্রাবণ মাস তো তার জন্য আর কি অনেক মেলা বসেছে। আর ভোলে বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে তার ভোলা বাবার দর্শন করার জন্য। আর এখানে একজন দণ্ডি কাটছে, আর আমরা হেঁটে চলছি। কারণ হচ্ছে আমরা অনেক বেলা করে এসেছি, খুব একটা ভিড় ছিল না, কিন্তু মোটামুটি ভিড় কিন্তু ছিল, খুব একটা ছিল না। আর এই হচ্ছে আমাদের ভোলা বাবা, মানে হচ্ছে বাবা ভূতনাথের মন্দির। আর এখান থেকে আমরা চলে এসেছি ডালার দোকানে। তো এখান থেকে আমরা নিয়ে নেবো ডালা। তো যে যার মতন ডালা নিয়ে নিয়েছি। আর জুতোটা আমরা এখানেই খুলে রেখেছি, কারণ মন্দিরের সামনে জুতো রাখলে কে নিয়ে নেবে তার নেই ঠিক, তার জন্য আমরা জুতোটা এখানে খুলে রেখেছি, এখানেই সেফ থাকবে। আর এই যে ঋষভবাবু নিয়ে নিয়েছে, নিজের একটা ঘট তুলে নিয়েছে ওখান থেকে জল ঢালবে বলে। আর এই হচ্ছে ফুল নিয়েছি আমরা এখানে, আর ওখানে মিষ্টিটা ওরা দেবে। তো সবাই একে একে করে আমরা নিয়ে নিয়েছি। আর অনেকটা সময় লেগেছে একটু ডালা নিতে, কারণ হচ্ছে দোকানদার দিতে একটু টাইম লাগিয়ে দিল বলে তাই। আর এমনিও আমাদের অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর এই হচ্ছে অংশুবাবু। তো চলো ওদের দুজনে একটু ফটো ক্লিক করে দিই। আর এইদিকে অংশুরও ফটো ক্লিক করে দিয়েছি। আমাদের সবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা গুটি গুটি করে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এখানেও পাশেও জুতো রাখা যায়। আর এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, তোমাদের মন্দিরের ভিতরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। খুব সুন্দর সাজিয়েছে মন্দিরের ভিতরটা, দেখো কি সুন্দর। আর এই যে সবাই মিলে আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি, লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একটু ভিড় আছে, খুব বেশি না হলেও মোটামুটি ভিড়। আমরা গেছি একদম সোজা লাইনেই যেতে পেরেছি, না হলে কিন্তু আরেকটু পরে আমরা যেই লাইনের মুখের দিকে গেছি তখন লাইনটা ঘুরিয়ে দিয়েছে। কারণ হচ্ছে শ্রাবণ মাস, ভিড় মেনটেন করা ভীষণ চাপের। তো এই যে আমরা মন্দিরের দিকে চলে এসেছি, আর এই মন্দিরের ভিতরেও ঢুকে পড়েছি আমরা। একটু প্রবলেম হয়েছে, তবে খুব একটা প্রবলেম হয়নি। আর এই হচ্ছে ধনশ্রীর দিদি, আমার হাতটা শক্ত করে চেপে ধরে রয়েছে। এই যে ধনশ্রী, সবাই মিলে কিন্তু খুব মানে মন দিয়ে আমরা পুজো করতে পেরেছি। আর ওই হচ্ছে পঞ্চমুখী বাবা। আর এখানে দেখো কত বড় বড় ঘন্টা টাঙিয়েছে, দেখছো? আর এই যে মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। গিয়ে এবার দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরের ভিতরটা, দারুণ দেখার মতন। আর সত্যি কথা বলতে গেলে প্রাণ মন একদম জুড়িয়ে গেছে ভিতরে ঢোকার পর। এই যে ভোলা বাবার কাছে চলে এসেছি, ঢুকে পড়েছি। ঋষভবাবুও জল ঢালছে, আমিও একটু জল ঢেলে দিয়েছি। এবার ফুল মালা দিয়ে দেবো ঠাকুরকে, প্রসাদও দিয়ে দেবো। আর ওখান থেকে আমরা একটু প্রসাদ নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখান থেকে একটু ঠাকুরের ফুল তুলে নিয়েছি, কারণ তাহলে একটুখানি ঋষভের বাইরে গিয়ে ঋষভের মাথায় দিয়ে দেবো। আর ভিতরে অনেকক্ষণ দাঁড়াতে পেরেছি, সব থেকে বড় কথা একদম বাবার মাথায় জল ঢালতে পেরেছি। খুব ভালো লাগলো, মানে অনেক দিন পর আমি কিন্তু ভূতনাথ মন্দিরে গেলাম। আর এটা আমার ছেলের সেকেন্ড টাইম। আগে আমরা একবার গেছিলাম, তবে সেটা শ্রাবণ মাসে না, এমনি সময় গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। আর কি বলবো, আর মানে মন সত্যি জুড়িয়ে গেছে, একদম শান্তি, ভীষণ শান্তি পেয়েছি এই শ্রাবণ মাসে কি বাবার কাছে জল ঢালতে। আর এই যে আমার ঋষভবাবু এইখানে তিলক নিচ্ছে, দেখো কি সুন্দর। এই প্রথম ও কিন্তু খুব মানে খুশি হয়েছে এটা নিয়ে। ও প্রথমেই দেখে বলছে, মা এটা কি আমি নিতে পারবো? আমি বলছি হ্যাঁ, কেন নিতে পারবি না, নিশ্চয়ই নিতে পারবি। তো ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর এইদিকে চলে এসেছি মায়ের কাছে আর এক মায়ের দর্শন করতে। আর এখানে চলে এসেছি, দেখো মা কালীর আরতি হচ্ছে। আমরা ভালো সময় এসেছি। আর ঋষভ এদিকে ঘন্টা বাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো ওকে আমি বললাম একবার না 3বার বাজা ঘন্টা, তার জন্য ও আবার 3বার বাজাচ্ছে। আর এখানে মা শেরাবলি, দেখো কি সুন্দর মাকে লাগছে সত্যি করে। মানে সেই দিনকে পুজো দিয়ে এত খুশি হয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, এত খুশি হয়েছি, মানে মন থেকে
থেকে অনেক শান্তি পেয়েছি, অনেকটা। কারণ হচ্ছে মানে আমরা গেছি আমি বুধনাতে, কিন্তু কোনো দিন এই সাইডে মাদের দর্শন বা ঠাকুরের দর্শন আমরা কোনো দিন করিনি। হ্যাঁ, গেছি আমি ভূতনাথে বেশ অনেকবারই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে ধনশ্রীর মা বললো যে চলো ওইদিকে কটা মন্দির আছে, তাহলে গিয়ে আমরা একটুখানি ওই মন্দিরেও পুজো দিয়েছি। তো বললাম চলো তাহলে দেখে আসি, তার জন্য এলাম। এসেও কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আর এই যে ঋষভবাবু আমার ক্যামেরা করার পর নিজের একটু ক্যামেরা করে নিচ্ছে। আর এই দেখো এখানে যারা মানসিক করে এরকম করে ব্রাহ্মণ নিয়ে কিন্তু পুজো করতে পারে। ভূতনাথ মন্দিরে দেখো কি সুন্দর করে মাকে সাজিয়েছে, বাবা ভোলেনাথকে সাজিয়েছে, খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। তো চলো ঋষভবাবুর হাতে ফোনটা দিয়ে দিয়েছি, এবার ও একটু আমার ভিডিও করে দিই, কারণ এগুলো তো স্মৃতি হিসেবে থেকে যাবে না। যখন বড় হয়ে যাবে তখন ও দেখতে পাবে যে হ্যাঁ আমরা এরকম করে গিয়ে বুধনাথে গিয়ে পুজো দিয়েছি। আমাদের সময় তো তখন এরকম ক্যামেরা ছিল না ছোটোবেলায় যে সেগুলোকে সুন্দর করে ধরে স্মৃতি হিসেবে রেখে দেবো, তো সেটা তো সম্ভব না। আর আমি অনেক দিন আগে একবার তারকেশ্বর গেছিলাম, প্রায় 11 বছর আগে, যখন আমার দাদা বেঁচে ছিলেন। দাদা মারা যাওয়ার পরে আর আমি কোনো দিন তারকেশ্বর যাইনি, কারণ যেই বছর আমি গেছিলাম তারকেশ্বরে সেই বছরেই আমার দাদা মারা গেছিলেন। তো তার জন্য আর আমি তারকেশ্বর কোনো দিন আমার যাওয়া হয়নি। আর এই এলাম বাবা ভূতনাথের কাছে পুজো দিতে। ভূতনাথে অনেকবার গেছি, আগে একবার পুজো দিয়েছি আর এইবার সেকেন্ডবার ভূতনাথে গিয়ে পুজো দিলাম। তো খুব সুন্দর পুজো দিয়েছে। আর দেখো কি সুন্দর বাবাকে সাজিয়েছে এখানে। সত্যি করে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল করো, সবার পাশে থেকো, সবার সাথে থেকো ভগবান, ব্যাস আর কিছুই চাই না। আর এটাই চাই যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকের দিনে যা দাঁড়িয়ে আমরা দেখছি আশেপাশে চারিদিকে, তার থেকে যেন সবাই যেন মুক্ত থাকে। ভগবান সকলের মঙ্গল করো ভগবান। আর এই যে আমার ছেলেও দাঁড়িয়ে রয়েছে, আর এই যে অংশু খুব সুন্দর। এখানে ভিতরে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না। তো এবার যাই হোক আমরা গেছি বলে আমরা ঢুকতেও পেরেছি। আর এই দেখো এখানে আমি একটুখানি টিকা নিয়ে নিলাম। এই যে আমার বাবাই যে এসে আমাকে হনুমানজির টিকা দিল। ঠাকুরমশাই আমাকে জিজ্ঞেস করছে এটা কি তোমার ছেলে হয়? আমি বললাম হ্যাঁ এটা আমার ছেলে। বলছে বাহ তোমার ছেলে তো খুব ভালো, কি সুন্দর দায়িত্ব করে এসে মায়ের কাছে এসে মায়ের কপালে একটা টিপ দিয়ে দিল। আমি বলছি হ্যাঁ, ও এনে আমার কপালে টিপটা দিল। তো বলছে বাহ খুব ভালো তোমার ছেলে। তো চলো, ভালোই লাগে যখন ছেলের নামে কেউ প্রশংসা করে না, সত্যি আমার শুনতে খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি কি করলাম, প্রসাদগুলো ব্যাগে ভরে নিলাম, কারণ ছোটো ছোটো প্যাকেট তো যেখানে সেখানে পড়ে যেতে পারে। তো চলো এখান থেকে যাবো আর একটা মন্দিরে, সেটা হচ্ছে মোটা বাবার মন্দিরে। মোটা বাবার কাছে। আর এইখানে আমি প্রসাদ নিয়ে নিয়েছি ওখান থেকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ওইখানে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মোটা বাবার মন্দিরের দিকে। আর এই দেখো কতটা ভিড় এইখানে, দেখেছো লাইন পড়ে গেছে। তো আমরা এই যে লাইন বেয়ে আস্তে আস্তে এগিয়ে চলছি। তো চলো মোটা বাবার মন্দিরে যাই এবার আস্তে আস্তে। দেখো কত বড়, অনেক পুরনো মন্দির, প্রায় 300-400 বছর আগের মন্দির হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো, অনেক অনেক বড় মন্দির। আর এখানে দেখো ভগবানের নাম করা হচ্ছে, মহাদেবের নাম করা হচ্ছে। চলো তোমরাও শোনো, খুব সুন্দর হচ্ছে। आंखों को बंद करें और सोचे कि कावड़ को रख लिया है कंधे पर और वो दृश्य कैसा है। एक कदम हमारा झूठे भरता जाए, एक कदम हमारा ऐसा लगता भी है आए, ऐसा एक कदम हमारा झूठे भरता जाए, एक कदम हमारा झूठे भरता তো এই যে হয়ে গেছে কীর্তন আমাদের শোনা। আর এই যে মোটা বাবার দর্শন করতে চলে এসেছি। জানো ওই লোকটা আমার ফোনটাই কেড়ে নিয়েছিল, কারণ হচ্ছে ভিতরে এত ভিড়, আমার না অনেকেরই ফোন কেড়ে নিয়েছিল। তো এত ভিড় কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার দিয়ে দিচ্ছে, বলছে এরকমভাবে ভিডিও করা যাবে না, এগিয়ে যান। তার জন্য মোটা বাবার দর্শন তোমাদের ভালোভাবে করাতে পারলাম না। তো চলো এখানে এই যে এই বাবার দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখান থেকে আস্তে আস্তে চলে যাব আমরা গঙ্গার ঘাটের দিকে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলো যাই গঙ্গার ঘাটে। আমি গেলাম। হ্যাঁ ব্যাস নে, মাথায় জল নে, মাথায় জল নে, মাথায় জল নে।
না না এই নদীটা দিয়ে যাবে জুতো পরো আমার একটু করে দেবে এদিকে ঘুরে দাঁড়া সবাই যখন আসবো তখন গামছা নিয়ে আসবো। ভোলে বাবার ছোট্ট ভক্তকে দেখবে, এই দেখো ওরা জল ঢালবে বলে বাঁক নিয়ে চলে এসছে এইখান থেকে জল নেবে বলে। আমার বাবাইও বলছিল যে মাম্মা গামছা নিয়ে এলে ভালো হতো, তাহলে স্নান করতাম। ও কিন্তু স্নান করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু যেহেতু আমরা গামছা টামছা নিয়ে যাইনি, যার জন্য আর কি ওকে স্নান করায়নি, জাস্ট মাথায় জল দিয়ে হাত পা ধুইয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখছো লঞ্চে যাচ্ছে একটা, কত বড় লঞ্চ, লঞ্চ না এটা জাহাজ, যাই হোক এখানে এরকমভাবে লঞ্চ বা জাহাজ বুক করে নিয়ে ওখানে গঙ্গার ওপরে কিন্তু পার্টি ফার্টি সবাই অনেকেই করে। তো এই যে আমার বাবাই চলে এসছে, ও ঠাকুরকে জল অর্পণ করছে, ঠাকুরকে বলতে সূর্যদেবকে আর কি জল অর্পণ করছে। আর এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, বসে আছি, সবাই লাইন দিয়ে বসে পড়েছি গঙ্গার ঘাটে। কি সুন্দর লাগছিল আকাশটা, দেখো একদম মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে গঙ্গার ঘাটে বিকেলবেলায়ও মানে জাস্ট বলার বাইরে, এত ভালো লাগছিল বসে বসে। তো এই যে আমরা বসে রয়েছি, আর ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শালকিয়ার নতুন মন্দির। ওখানে আমি বেশ কয়েকবার গেছি, খুব সুন্দর। যেদিন যাব সেদিনকে তোমাদেরকে দেখাবো মন্দিরটার। আর এত ভালো মন্দির, অনেক বড়, অনেক উঁচু শিব ঠাকুর রয়েছে ওইখানে। একদিন যাবো। আর এই দেখো আন্টির সাথে 3 জন মিলে বসে রয়েছে, এই যে অংশু উঠে পড়েছে, মানে এবার ঋষভ বাবুও উঠে পড়বে, দেখো না, ব্যাস ওর আর মন লাগছে না ওইখানে বসে থাকা যায়। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আমরা গঙ্গার ঘাট দিয়ে চলে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর স্টেশনে ট্রেন যাই না, ভগবান কখন আসবে। এখন আমরা বাড়ি যাবো, তাই তো? হাই বল অংশু, হাই বল, হাই বল। তাহলে এখন আমরা বাড়ি যাবো। আমার বাড়ি যাও, বাড়ি বাড়ি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখাচ্ছে নেক্সট ব্লগে।